আমি প্রাচ্যের অক্সফোর্ডে পড়ি, তো আমি মনে করি যে এখানে গ্রন্থাগার ফ্যাসিলিটিস এবং রিসার্চের পর্যাপ্ত সুযোগ থাকা উচিত। কিন্তু আমি এখানে এসে, আমি যেহেতু থার্ড ইয়ারে পড়ি, আমি হতাশ। আমি রিসার্চের পর্যাপ্ত সুযোগ পাচ্ছি না, কারণ এখানে রিসার্চের জন্য সোর্স লাগে, একটা ফান্ড লাগে, ইভেন কি ভালো বই লাগে, বিশ্বের নামি দামি বই লাগে। আমাদের গ্রন্থাগারগুলোতে বিসিএস বই দিয়ে ভরা। নামি দামি বিশ্বের বিভিন্ন বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চের যেসব বই আছে সেগুলো থাকাটা জরুরি বলে আমি মনে করি। আমাদের একটা রিসার্চ কেন্দ্র বানানো উচিত, রিসার্চ একটা সেন্টার বানানো উচিত, যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ওয়াইজ সমস্ত টিচারের এবং কি অ্যালুমনাই স্টুডেন্টদের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রিসার্চ, যেটা অনেক ফেমাস হয়েছে, সেরকম রিসার্চগুলো যদি সুন্দরভাবে সাজানো থাকে এবং সেইগুলো যদি লাইব্রেরিতে প্রকাশ করা হয়, লাইব্রেরি আকারে প্রকাশনা হিসেবে থাকে, তাহলে আমাদের স্টুডেন্টরা সেগুলো পড়ে বুঝতেও পারবো, সেগুলো থেকে জানতেও পারবো যে তারা কী ধরনের রিসার্চ করেছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমাদের জানার আরও আগ্রহ থাকবে। আমরা অনেকে লিঙ্কডিন থেকে তো সবাই তো আর রিসার্চ পেপার বের করে খুঁজে দেখতে যায় না, তো আমাদের রিসার্চটা আরও বেশি সমৃদ্ধ হবে, আমাদের একটা তথ্য ভাণ্ডার থাকবে। আমি এটা মনে করি, এটা আমাদের থাকা উচিত। তারা ডাকসু নির্বাচনে আসবে, প্রতিটি হলের খাবারের মান উন্নত করা তাদের প্রধান কাজ হবে এবং হওয়া উচিত। কারণ আমরা এত দূর থেকে, বাসার থেকে একটা হলে থাকি, একটা মাথা গোঁজা ঠাইয়ে থাকি। আমাদের পড়াশোনার জন্য, আমাদের সুন্দর লাইফের জন্য আমাদের খাওয়াটা ম্যান্ডেটরি, খাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে খাবার যদি ভালো মানের না হয়, উন্নত মানের না হয়, তাহলে আমরা পড়াশোনা করতে পারবো না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে খাবারের যে রান্নাঘর আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। খাবার যে থালা বাসন দিয়ে সার্ভ করবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে। সর্বোপরি হলের খাবার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দিকেই তাদেরকে নজর দেওয়া উচিত হবে বলে আমি মনে করি। ফলে সর্বপ্রথম সমস্যা হলো সিট। মেয়েদের হল সংখ্যা কম এবং মেয়েদের শিক্ষার্থীর সংখ্যা বেশি, সিট সংখ্যা কম। তো একটা মেয়ে অনেক দূর থেকে আসে, আমিও নিজেও দূর থেকে এসেছি। একটা মেয়ে দূর থেকে আসলে তাকে হোস্টেল ভাড়া করে থাকতে হয়। মেয়েদের আবাসন সংকটের সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে খাবারের সমস্যা। আর তৃতীয়ত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসার সমস্যা। চিকিৎসার সরঞ্জাম নেই, চিকিৎসা কোনো কেন্দ্র নেই, একটা চিকিৎসার জন্য ডেডিকেটেড রুম নেই যে জরুরি 24 ঘন্টা সেবা নিয়োজিত থাকবে, সেরকম কোনো ফ্যাসিলিটিস নেই। ডাকসু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হবে এবং সেটা শিক্ষার্থী বান্ধব হবে। ডাকসুতে যারা জয়ী হবে তারা নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে জয়ী হবে। কোনো লেজুর ভিত্তিক দল বা কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এখানে কায়েম হবে না।